আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। ইলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল যদি আপনি 11 বার পাঠ করেন তাহলে আপনার কি লাভ হবে এবং এই দোয়াটি এভাবে আমল করলে কি লাভ রয়েছে, সম্পূর্ণ ভিডিওটি ইনশাআল্লাহ দেখার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, যারা আমার চ্যানেল নতুন আসছেন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও আসবে। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং আপনার মতামতকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেন। সুপ্রিয় দর্শক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই আয়াতটি আমাদেরকে প্রথমেই সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে। আসেন আমরা সকলেই এই আয়াতটি প্রথমে সহিহ শুদ্ধভাবে শিখে নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই যে আমরা আয়াতটি তেলাওয়াত করলাম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই আয়াতের অর্থটি কি? এই আয়াতের অর্থ হচ্ছে, কুরআন শরীফের এই আয়াতের অর্থ হচ্ছে যে আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, আমার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট। তার মানে বোঝা যাচ্ছে যে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে যদি কেউ এই দোয়াটি, এই আয়াতটি যদি দোয়া স্বরূপ সে পাঠ করে তাহলে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাবে। আর যদি তার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যায় তাহলে তার আর কোনো প্রয়োজন নাই, তার আর কোনো কিছু প্রয়োজন নাই, এই দুনিয়ার মানুষের কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ তাআলাই আপনাকে সব কিছু দান করবেন, আল্লাহ তাআলাই সব কিছু করে দিবেন। তো আসেন আমরা কিভাবে এই আমলটি করব আজকে, আর এই আমল থেকে আর কি কি আমরা লাভ পাবো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। সুপ্রিয় দর্শক, এই আমলটি আমরা করব যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন। তবে কি আপনি যদি ফজরের নামাজের পরে এক জায়গায় বসে পবিত্র অবস্থায় কি করেন, এই নামটি, এই আয়াতটি যদি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দিকে মনোযোগী হয়ে আপনি যদি এই আয়াতটি 11 বার পাঠ করেন তাহলে আপনার কি হবে, কি লাভ রয়েছে। আপনি এই পবিত্র অবস্থায় এক জায়গায় বসবেন, বসে প্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করা শেষ, তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি এই দোয়াটি, এই যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই কোরআনী আয়াতটি আপনি 11 বার পাঠ করবেন। আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হয়ে ধ্যান খেয়াল আল্লাহ তাআলার দিকে রেখে আপনার এই দোয়াটি পাঠ করতে হবে। পাঠ করা শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তা 3 বার দুরূদ শরীফ পাঠ করা শেষ, আমাদের এই আমলটি করা শেষ। এক জায়গায় বসে আপনি এই আমলটি করলেন। তো এই যে আমরা আমলটি করেছি, এই আমল থেকে আমাদের কি লাভ হবে, কি উপকার আমরা পাবো। তো আসলে আমরা জেনে নেই এই আমল থেকে আমরা আমাদের যত ধরনের সমস্যা রয়েছে, হাজত রয়েছে, আল্লাহ তাআলা সকল ধরনের হাজত, বিপদ আপদ সব কিছু ইনশাআল্লাহ দূর করে দিবেন। আপনার হাজত পূরণ করে দিবেন, আপনার মনের আশা পূরণ করে দিবেন। আপনার যত ধরনের চাওয়া আশা আল্লাহ তাআলার কাছে রয়েছে সমস্ত আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এবং আল্লাহ তাআলা কারো কাছে আপনার হাত পাততে হবে না। আল্লাহ তাআলা এত পরিমাণ আপনাকে টাকা পয়সা দান করবেন, এই অভাব অনটন থাকবে না, আপনার কোনো ধরনের অভাব অনটন থাকবে না। রিজিকের ফয়সালা আল্লাহ তাআলাই করে দিবেন এবং আপনার অসম্পূর্ণ কাজকে আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিবেন। তো আমরা কে না চাই যে আমাদের যে জীবনে চলতে ফিরতে অনেক ধরনের অভাব দেখা দেয় বা দুশ্চিন্তা দেখা দেয়, আমরা চিন্তিত, অনেক কাজ নিয়ে চিন্তিত থাকি এবং পেরেশানির মধ্যে থাকি এবং আমাদের মনের আশাগুলো পূরণ হচ্ছে না, এরকম আমরা অনেক চিন্তিত রয়েছি। তো আমরা আজকে থেকে এই আমলটি করতে পারবো না? এই সাধারণ একটি আমল আমরা সকলেই করার চেষ্টা করব। কারণ এই আমলটি করলে আমাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন। যখন আমাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন তখন তিনি ফয়সালা করবেন, তিনি যেটি আপনার জন্য ভালো হবে তিনি ওইটাই আপনার জন্য, আপনার কল্যাণের জন্য আপনাকে দিবেন। যদি আপনার জন্য এই কাজটি যদি আপনার জন্য ভালো না হয় তাহলে উনি আপনাকে দিবেন না। সেজন্য আপনাদের বুঝতে হবে যে এটা আমাদের মঙ্গলের জন্য হচ্ছে না, আমাদের ভালোর জন্যই হচ্ছে না। বা আপনি যে কোনো আমল করেন, আমল করার সময় অবশ্যই আল্লাহ তাআলার কাছে মুতাওয়াজ্জি হয়ে আল্লাহ তাআলার দিকে সব কিছু ধ্যান খেয়াল রেখে আল্লাহ তাআলাই করবেন, আল্লাহ তাআলাই সব কিছু করবেন, এরকম একই বিশ্বাস আল্লাহ তাআলার উপর রেখে আপনাদেরকে এই আমলটি করতে হবে। তো করে দেখলেন যে আপনি ফল পাচ্ছেন না, তার মানে কি আপনাদেরকে এই আমলটি আর কিছুদিন করতে হবে।
তারপরে যদি আপনি না পান, তার মানে বুঝতে হবে যে এই কাজটি যে আপনি করতে চাচ্ছেন, এই কাজটি আপনার জন্য ভালো হবে না, সেজন্য আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছে না। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।